দেশ যখন উন্নয়ন হচ্ছে তখন দেশের বিভিন্ন জায়গায় কিন্তু বিদ্যুৎ ও জ্বালানির প্রয়োজনীয়তাটাও অনেকাংশেই নির্ভর করে এই দেশের উন্নয়নটা আসলে কতটুকু হচ্ছে না হচ্ছে সেটার উপরে। সেই বিবেচনায় যেই বাজেট এখন উত্থাপন করা হচ্ছে জাতীয় সংসদে, সেখানে বিদ্যুৎ ও জ্বালানি খাতে কেমন বরাদ্দ রাখা হলো, কতটুকু গুরুত্ব দিচ্ছে এই যে বাজেটটি এখন উত্থাপন হচ্ছে, সেই বিষয় নিয়ে সর্বশেষ জানার জন্য আমি ডেকে নিব আমার সহকর্মী মাঝার মাহবুবকে। ধন্যবাদ আপনাকে। গত এক যুগে অর্থাৎ আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর থেকে 2009 সাল থেকে এখনো পর্যন্ত সরকারের সবচেয়ে বড় যেই জনগণকে যে ইস্তেহার ছিল সেটি হচ্ছে শতভাগ বিদ্যুতায়ন এবং নিরবচ্ছিন্ন বিদ্যুতায়ন। সরকার কিন্তু ইতিমধ্যে শতভাগ বিদ্যুতায়ন বাস্তবায়ন করেছে এবং বর্তমানে দেশে 27,000 মেগাওয়াট কিন্তু বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা রয়েছে, যদিও 16,000 এই পর্যন্ত সর্বোচ্চ একদিনের চাহিদা এবং উৎপাদন ছিল। তবে এই যে চাহিদার তুলনায় অতিরিক্ত উৎপাদন, এরও কিন্তু একটা ব্যয় রয়েছে এবং প্রতি বছর আমরা একটু ব্যয়ের আসলে চিত্রটি দেখে নেব যে 2019-20 অর্থ বছরে 28,000 কোটি টাকা, 2020-21 অর্থ বছরে বরাদ্দ ছিল 26,759 কোটি টাকা, 2021-22 অর্থ বছরে 27,484 কোটি টাকা, 2022-23 অর্থ বছরে 26,066 কোটি টাকা, 2023-24 অর্থ বছরে 34,819 কোটি টাকা এবং 2024-25 অর্থ বছর অর্থাৎ আগামী এক অর্থ বছরের জন্য কিন্তু 30,316 কোটি টাকা। আমরা যদি গত অর্থ বছরের সঙ্গে যদি আগামী অর্থ বছরের তুলনা করি, অর্থাৎ বিদায়ী এবং আগামী অর্থ বছরে কিন্তু 4,000 কোটি টাকা কিন্তু সেই জায়গায় প্রায় 4,000 কোটি টাকা কিন্তু কমেছে বিদ্যুৎ এবং জ্বালানি খাতে বরাদ্দের পরিমাণ। বিদ্যুৎ ও জ্বালানি খাতে যদি ভর্তুকির দিকে একটু তাকাই, যে 2019-20 অর্থ বছরে যেখানে 7,439 কোটি টাকা বরাদ্দ ছিল, সেখানে ভর্তুকি ছিল 2020-21 অর্থ বছরে 11,777 কোটি টাকা, 2021-22 অর্থ বছরে 29,658 কোটি টাকা কিন্তু এক লাফে দাঁড়িয়েছে এবং 2022-23 অর্থ বছরে 39,534 কোটি টাকা এক লাফে দাঁড়িয়েছে এবং 2023-24 অর্থ বছরে বিদায় অর্থ বছরে সেখানে 32,123 কোটি টাকা কিন্তু সেখানে ভর্তুকি দিতে হয়েছে সরকারকে। অর্থাৎ গালিব, এই বিষয়টা একটু স্পষ্ট করতে হয় যে আমাদের রাষ্ট্রীয় মালিকানায় যতগুলো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে, সেখানে যে বিদ্যুৎ উৎপাদন খরচ 7 থেকে 8 টাকা প্রতি ইউনিট খরচ, সে জায়গায় বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোকে কিন্তু আর একটু বেশি দিতে হয়, সেখানে 12 থেকে 14 টাকা পর্যন্ত খরচ পড়ে যায়। এই যে মাঝখানের যে খরচটা রয়েছে, এই খরচের কারণেই কিন্তু আসলে ভর্তুকি বেড়ে যাচ্ছে। অপরদিকে আমরা যদি দেখি যে ক্যাপাসিটি চার্জ, অর্থাৎ গত এক যুগে বিদ্যুৎ খাতে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে সেটি হচ্ছে ক্যাপাসিটি চার্জ। 2019-20 অর্থ বছরে যদি তাকাই 10,852 কোটি টাকা, 2020-21 অর্থ বছরে 13,021 কোটি টাকা, 2021-22 অর্থ বছরে 13,700 কোটি টাকা, 2022-23 অর্থ বছরে 17,155 কোটি টাকা, যেই অঙ্ক দাঁড়িয়েছে বিদায়ী অর্থ বছরে 32,000 কোটি টাকায়। গালিব, আমি কিন্তু কিছুক্ষণ আগে বলছিলাম যে এই গেল কিছুদিন আগে যে মাত্রাতিরিক্ত গরম ছিল, সেই সময় কিন্তু দেশে একদিনে 16,500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে চাহিদার বিপরীতে। সেই জায়গাতে সরকার কিন্তু আসলে 27,000 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা কিন্তু ইতিমধ্যে অর্জন করে রেখেছে। এই যে 16,000 মেগাওয়াট চাহিদা এবং তার বিপরীতে উৎপাদন, সেই জায়গাতে প্রায় 10,000-এর বেশি মেগাওয়াট সক্ষমতা যে সরকার নিয়ে রেখেছে। এতে যে পাওয়ার প্ল্যান্টগুলো রয়েছে, বেসরকারি পাওয়ার প্ল্যান্ট, তাদেরকে ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে, তাদের যেই খরচ সরকার কিন্তু সেটি দিচ্ছে। আমরা দেখেছি যে ক্যাপাসিটি চার্জ কীভাবে ধাপে ধাপে বাড়ছে। তো সরকার একদিকে যেমন হচ্ছে তার যেই লক্ষ্যমাত্রা, তার নির্বাচনী ইস্তেহার পূরণের জন্য যে শতভাগ বিদ্যুতায়ন বাস্তবায়ন করেছে, এর পেছনের যে গল্প, যেটি ক্যাপাসিটি চার্জ বা ভর্তুকির দিকে যদি আমরা কিন্তু তাকাই, সেটি কিন্তু বাজেটের জায়গায় বছর শেষে গিয়ে দেখি যে আরও বড় হচ্ছে। বিদ্যুতের আসলে বিদ্যুৎ এবং জ্বালানি খাতে যেই পরিমাণ বরাদ্দ থাকে, তার 90% বা 80% বেশি কিন্তু শুধুমাত্র বিদ্যুৎ খাতে বরাদ্দ থাকে, আর অল্প সীমিত পরিমাণের কিছু 1,000 কোটি টাকার মতো বা 1,200 কোটি টাকা 1,200 কোটি টাকার মতো শুধুমাত্র জ্বালানির অন্যান্য খাতে বরাদ্দ থাকে। যার পরিপ্রেক্ষিতে আমরা দেখি যে বিগত 20-25 অর্থ বছরে সরকার গ্যাস উত্তোলনের পেছনে কিন্তু কোনো যে বরাদ্দ সেই ধরনের রাখা হয়নি। এখনও পর্যন্ত নিজস্ব গ্যাস সক্ষমতা কিন্তু বাড়ানো হয়নি, কারণ
শুধুমাত্র বিদ্যুতের পেছনে ভর্তুকি বা ক্যাপাসিটি চার্জ যে পরিমাণ ব্যয় করা হচ্ছে সেই জায়গাতে অন্যান্য খাতে কিন্তু সেইখানে ঘাটতি পড়ে যাচ্ছে। মূলত এই হচ্ছে যে বিগত কয়েক অর্থ বছর মিলিয়ে আসলে বিদ্যুৎ এবং জ্বালানি খাতের যে অবস্থা। মাঝার পরবর্তীতে আবারও হয়তো অন্য কোনো তথ্য নিয়ে আবারও আপনি আমাদের মাঝে হাজির হবেন।